আজকে তোমাদের সাথে শেয়ার করব 1 চামচ মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটার সাথে গরম ভাত যেমন বেশ ভালো লাগে, তেমনই রুটি পরোটাও দারুণ লাগে। ঢ্যাঁড়স তো তোমরা অনেকভাবে রান্না করেছো, আর ঢ্যাঁড়স অনেকেই খেতে চায় না। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখো। যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না, তারাই চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা। তবে বন্ধুরা, বাড়িতে একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ওই 250 থেকে 300 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সের দুদিকটা কেটে ফেলে দিয়ে দুই দিকটাই অল্প অল্প করে চিড়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো যেন একদমই নরম হয়, এদিকে খেয়াল রাখতে হবে। ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোবো না, তাহলে হরহরে ভাব আরও অনেকটা বেড়ে যাবে। সুন্দরভাবে দেখো দেখে নিয়েছি ভেতর অবধি পোকা নেই, খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম একটা ছোট্ট সাইজের টমেটো, সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মুগ ডাল। এখানে আমি যেই পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছি তার পরিমাণ বুঝেই মুগ ডাল দিয়েছি। এরপর তোমরা যদি কম বা বেশি করে নাও সবজির পরিমাণ, সেই ক্ষেত্রে অবশ্যই ডালের পরিমাণটাও কম বা বেশি করে নিও। খুব বেশি ডাল দেওয়ার দরকার নেই, এই 1 চামচ ডাল হলেই সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। গ্রেভিটা ভীষণ সুন্দর হয়, গন্ধটাও বেশ ভালো আসে। ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রায় 15-20 মিনিট একটু রোদে রেখেছিলাম। তারপর পরিষ্কার কাপড়ে করে মুছে নিয়েছি, তাহলেই একদম ঝরঝরে হয়ে গেছে। তারপর ডালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ দেখো সুন্দর একটা লালচে রং ধরিয়ে ডালটা ভেজে নিয়েছি। মিক্সিং জারে নিয়ে নিলাম, ডালটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে বেটে নেব। আর যেই মশলাটা বাটিয়ে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আলাদা করে বেটে রাখছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে ঢ্যাঁড়সটা খেতেও বেশ ভালো লাগবে, আর ঢ্যাঁড়সের মধ্যে যে একটা হরহরে ভাব সেটাও অনেকটা চলে যায়। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই দিকে দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি মুগ ডালটা। ঠিক এইভাবে করেই গুঁড়ো করে নিও। আর খুব বেশি মুগ ডাল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই, অল্প মুগ ডাল দিলেই রান্না খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, সুন্দরভাবে দেখো হালকা করে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এরপর এটা তুলে রাখছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। আর নিরামিষ রান্না, ভাত হোক বা রুটি পরোটা, এই রান্নাটার সাথে যে কোনো কিছুই বেশ ভালো লাগে। অল্প একটু সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসছে, তারপর বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি ফোড়নের গোটা জিরে দিয়েছি। তোমরা যারা গোটা জিরে পছন্দ করো না, বা তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো ফোড়ন দিতে পারো, যেমন চাইলে কালো জিরে দেওয়া যেতে পারে, বা যারা 5 ফোড়ন পছন্দ করো সেটাও দিতে পারো। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যদিও মশলা খুবই অল্প ছিল, এই জন্য খুব কম সময়ের মধ্যেই মশলা কষানো হয়ে যাবে। মশলার আর কাঁচা গন্ধ একদম নেই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি যেই মুগ ডালটা গুঁড়ো করে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। জল না দিলে কিন্তু মুগ ডালটা দলা দলা হয়ে যাবে, এই জন্য অবশ্যই মুগ ডাল দেওয়ার সাথে সাথেই জলটা দিয়ে দিও।
জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে এখানে আমি আরেকটু জল দিচ্ছি, মনে হচ্ছে যেন জলের পরিমাণটা অনেকটা কম। আর সুন্দরভাবে দেখো গ্রেভিটা, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো, খুন্তিতে করে তুলছি। গ্রেভিটা কিন্তু সুন্দর একটা ঘন গ্রেভি হবে, একদম যে পাতলা গ্রেভি সেটা না। এটা খেতেও বেশ ভালো লাগে। যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে এই সময়ই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে প্রায় মিনিট 3-4 একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদমই নরম ঢ্যাঁড়স, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, বেশ কিছুটা গ্রেভিটা কমেও গেছে, ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো একটা ঢ্যাঁড়স তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিই, সুন্দরভাবে দেখো বেশ নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খুবই অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, কারণ এখানে টমেটোর ব্যবহার রয়েছে। রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো হয়। চিনি দিয়ে প্রায় 30-40 সেকেন্ড মতো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে চিনিটা সহজেই গলে যায় আর রান্নাটার সাথে মিশে যায়। এখানে আমি ঢ্যাঁড়সের এই রান্নাটা বেশ একটু শুকনো শুকনো করে বানাচ্ছি, তবে তোমরা যারা একটু মাখো মাখো করতে চাও তারাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে গ্রেভিটা দেখো সুন্দরভাবে, কিন্তু একদম যে পাতলা গ্রেভি সেটা না, মুগ ডালটা দেওয়ার জন্য সুন্দর একটা ঘন গ্রেভি হয়েছে। এটা খেতে বেশ ভালো লাগে। স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে সামান্য একটু লবণ লাগবে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে 1 চিমটি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, খুবই দেখো সামান্য একটু। গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের জন্য, তারপর রেসিপিটা নাবিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে ঢ্যাঁড়স রান্না করে দেখো। যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত স্বাদের আর গন্ধের হয়। একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে এই ঘরোয়া রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।